আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস লাইফস্টাইল থেকে। আমি লতা ঢাকা থেকে বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছেও দূরে যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগটি। আজকে এলোমেলো একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ব্যালকনিতে আসতে বেশ বেলা হয়ে গিয়েছে। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে ওর বাবার সাথে আমি ব্যালকনিতে এসে গাছে একটু পানি দিয়ে নিলাম। গাছের অবস্থা অনেক খারাপ, ব্যালকনি একটু ক্লিন করতে হবে, ডিপ ক্লিনিং, আর গাছগুলোকে একটু গোসল করাতে হবে। যেহেতু আজকে মেয়ের লাস্ট পরীক্ষা ছিল এই কারণে একটু দেরি হয়ে গিয়েছিল। তারপরে এই যে কিছু জলপাই আনা হয়েছিল, বেশ কয়েকদিন হলো ফ্রিজে ছিল, একটু নরম নরম হয়ে গিয়েছে, আবার কিছু শক্ত রয়ে গিয়েছে। তো ভাবলাম এগুলোকে ধুয়ে একটু সেদ্ধ করে রেখে দিই, তাছাড়া নষ্ট হয়ে যাবে। আচারের জন্য আনা হয়েছে। আসলে আমার বাসায় আচার খুব একটা বেশি খাওয়া হয় না, আবার বেশ ভালোই খাওয়া হয়, বানিয়ে রাখলে খায়। তো মাঝে মাঝে আবার খেতেও চায় না, এই কারণে খুব একটা বানানো হয় না। তো ভাবলাম এবার একটু জলপাই আচার বানিয়েই নেই। শুক্রবার শনিবার এই দুইটা দিন অনেক ব্যস্ত ছিলাম, যেহেতু বাইরে একটু দৌড়াদৌড়ি করছিলাম কিছু কেনাকাটার জন্য। মেয়েদের শীতের পোশাক কিনবো আর আরও আদার্স কিছু কেনাকাটা আমার ছিল সেগুলোর জন্য। তো এবার আর বাইরে সেভাবে শেয়ার করি নাই ভিডিও। এখন কি কি কিনেছি সেগুলোই আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি। এখানে ছোট মেয়ের জন্য দুইটা গেঞ্জি নিয়েছি রাফ ইউজ করার জন্য, আর দুইটা সালোয়ার, সাথে আরও একটি সালোয়ার নেওয়া হয়েছিল, সেটা একটু টাইট হয়েছে বলে ওর বাবাকে দিয়েছি চেঞ্জ করার জন্য। আর আরেকটা গেঞ্জি নিতে চেয়েছিলাম, বাট সময় স্বল্পতার কারণে আর তেমন ভালো পাচ্ছিলাম না, বিধায় নেওয়া হয়নি। পরবর্তীতে হয়তো নিয়ে নিতে হবে। আমার ছোট প্রিন্সেসের জন্য সোয়েটার একদমই পছন্দ হচ্ছিল না। উত্তরায় অনেক ঘোরাঘুরির পরে এই সোয়েটারটা নিয়েছিলাম, কোনো সোয়েটারই মন মতো পাচ্ছিলাম না, ওরও পছন্দ হচ্ছে না, আমাদেরও না। তো এটা বেশ ভালো লাগছিল, বেশ আরামদায়ক ছিল, অনেক সফট ছিল, আর কালারটা ছিল একটু পিঙ্ক কালারের মধ্যে, বাট এখানে সাদা সাদা ভাব লাগছিল। ক্যামেরায় কেন কালারটা আসলো না বুঝতে পারলাম না। যাই হোক, সোয়েটারটা বেশ ভালো ছিল, মেয়ের পছন্দ হয়েছিল বিধায় নিয়ে নিলাম। আর এটা ছিল একটা লং কোট, এটা আমার বড় মেয়ের জন্য, ও যেহেতু বোরকার সাথে ইউজ করবে এই জন্য এটা নিয়েছিলাম। এটাও ছিল নেভি ব্লু কালারের, কিন্তু ক্যামেরার সামনে কালো লাগছিল। আরও দুইটা কালার ছিল, একটা ছিল মেরুন আর একটা ছিল জলপাই। তো মেয়ে যেহেতু বোরকার সাথে ইউজ করবে এই কারণে এই কালারটাই যাবে, ওই কালার দুইটা খুব একটা বেশি বোরকার সাথে ভালো লাগবে না। আর ও যেহেতু মাদ্রাসায় পড়ে এই কারণে এই কালারটাই নিয়ে নিলাম। আর এখানে এই যে একটা হালকা কালারের সোয়েটার আর সাদা একটা গেঞ্জি, এই দুইটা ছিল আমার জন্য। এই দুইটাই আমি আমার জন্য পছন্দ করে নিয়েছিলাম। আসলে আমি খুব একটা গর্জিয়াস জিনিস পছন্দ করি না, সিম্পলের মধ্যে আমার বেশি ভালো লাগে, যার কারণে আমার জন্য আমি এগুলোই নিয়ে নিয়েছিলাম রাফ ইউজ করার জন্য। অনেক দিন ভেবে ভেবে বেশ চিন্তাভাবনা করার পরে অবশেষে একটা খিমার নিয়ে নিলাম। এটা আমার খুবই প্রয়োজন ছিল, খুবই দরকারি রাফ ইউজ করার জন্য, আসলে ইনস্ট্যান্ট পরার জন্য, কারণ দিনে আমার 2 থেকে 3 বার নিচে নামতে হয়। সব সময় হিজাব পিন আপ করে বোরখা পরা আসলে একটু বিরক্তিকর লাগে, যার কারণে এই খিমারটা নিয়ে নিলাম। তো খিমারের সাথে একটা স্কার্টও নিয়ে নিয়েছি। খিমার পরতে আমি যে খুব একটা পছন্দ করি বিষয়টা এমন না, খুব ভালো লাগে না, খুব কমন আর কেমন জানি একটা লাগে। তারপরও নিলাম ইনস্ট্যান্ট পরার জন্য, কারণ পিন আপ করে বোরকা পরা আমার জন্য খুবই কষ্টকর। এই কারণে মা মেয়ের জন্য 2 জোড়া জুতা নিয়ে নিয়েছি, এক জোড়া মেয়ের জন্য কালোটা আর পার্পেল কালারটা আমার জন্য। আসলে শীতকালে কেটস পরতে বেশ আরাম লাগে, আর শীত গরম সবসময় আমি কেটসটা ইউজ করে থাকি। আর কেটস বা শু এই ধরনের জুতাই আমার বেশি ভালো লাগে, এই ধরনের জুতাই আমি পরে থাকি। সব কিছু কেনার পাশাপাশি একটা মশারি কাভার, 2টা গামছা আর ওর বাবার জন্য 2টা লুঙ্গি নিয়ে নিয়েছি। এই 2টা লুঙ্গি ওর বাবার অনেক প্রয়োজন ছিল। আসলে ছেলে মানুষ যতই সারাদিন প্যান্ট পরে থাকুক না কেন, দিন শেষে রাত হলে তাদের লুঙ্গি পরাটা দরকার হয়। আসলে আমরা যেহেতু বাঙালি আর লুঙ্গিতেই বেশি কমফোর্ট ফিল করি, এই কারণে লুঙ্গিটা লাগে। পাশাপাশি হয়তো ট্রাউজারও পরা হয়ে থাকে।
আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝি, আদর্শ হাজবেন্ডরা সবসময় তার পরিবারের জন্যই হেসে থাকে, পরিবারের ভালোটাই দেখে থাকে এবং পরিবারের জন্যই করে থাকে। পরিবারকে দিতে পারলে তারা নাকি খুশি থাকে, তাদের নাকি কিছুই লাগে না, তাদের নাকি কিছুই লাগবে না, এমনকি তারা কিছু নিতেও চায় না। দেখেন, এত কিছু আমাদের জন্য কেনাকাটা হলো, কিন্তু ওর বাবার জন্য তেমন কিছুই কেনাকাটা হলো না বা সে নিল না, তার নাকি লাগবে না। যদিও আছে, তারপরেও আমাদেরও তো কম বেশি আছে, তারপরেও তো আমাদেরকে প্রয়োজন মোতাবেক কিছু না কিছু কিনে দিয়েছে, বাট সে কিছুই নেয় নাই, তার নাকি কিছুই দরকার নেই। পৃথিবীতে এখনও অনেক হাজার হাজার অহরহ হাজব্যান্ডরা আছে যারা পরিবারের খুশিতে খুশি থাকে, যারা পরিবারের মুখে হাসি ফুটাতে পারলেই তাদেরকে ধন্য মনে করে এবং পরিবারের খুশিতেই ভালো থাকতে ভালোবেসে থাকে আর কি। আমার চিন্তাভাবনা থেকে আমি যতটুকু মনে করি, একটা মেয়ের সুখে থাকার জন্য পারফেক্ট একজন মানুষই যথেষ্ট। যে মানুষটার চিন্তাভাবনা পৃথিবীতে থাকবে শুধু তার পরিবার বা স্ত্রী, এতটুকুই কি যথেষ্ট নয়? একটা কথা আমাদের প্রত্যেকটি মানুষেরই মনে রাখা উচিত, টাকা পয়সা দিয়ে আমরা কাঁথা বালিশ কিনে আনতে পারি, কিন্তু কখনো ঘুম কিনতে পারবো না। তেমনিভাবে টাকা দিয়ে আমরা বাহ্যিকভাবে ভালো থাকতে পারলেও টাকা দিয়ে কখনো বাজার থেকে সুখ কিনে আনা যায় না। ভুল কোনো কথা বলে ফেললে প্লিজ সবাই ক্ষমা করে দিবেন। আজকে হয়তো অনেক নীতি কথা শুনিয়ে ফেলেছি, এই জন্য সবার কাছে ভীষণভাবে আমি দুঃখিত। আজকে অনেক কথা বলে ফেললাম, প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমার শপিংগুলো শেয়ার করা শেষ। এখন ভিডিওর যে অংশটুকু দেখছেন এটা আগের একটা করা ভিডিও। আসলে আজকাল যেহেতু দিনটা এতই ছোট আর এতটাই ব্যস্ত থাকছি, যার কারণে সারাদিনের একটি ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না। ওই যে প্রথমে বললাম এলোমেলো একটি ভিডিও, এই কারণেই। তো ওখান থেকে খামচি মেরে জোড়াতালি দিয়ে একটি ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। তো এখানে আমি এই যে ভাত বসিয়ে দিলাম চুলায়, অল্প কিছু ভাত আমার আর ওর বাবার জন্য। আজকে যেহেতু পোলাও রান্না করব মেয়েদের জন্য, এ কারণে ওরা আর ভাত খাবে না, আর আমি যেহেতু পোলাও পছন্দ করি না, এই জন্য আমার জন্য তো ভাত লাগবে, সাথে একটু ধরে দিলাম ওর বাবা যদি খায়। আর এদিকে পালং শাক কেটে নিয়েছি, পালং শাকটা আমি মাছের ঠোঁট কাটা দিয়ে রান্না করে ফেলবো। একজন আপু এর আগের একটি ভিডিওতে আমাকে কমেন্টস করেছিল যে আমার এই অ্যাপেল শেপের মশলাদানির দাম কত আর কোথা থেকে নিয়েছি। তো সেই আপুর উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি, আমার এই মশলাদানির দাম হচ্ছে 150 টাকা, আর আমি এটা আমার বাসার পাশের একটি প্লাস্টিকের দোকান থেকে নিয়েছি আপু। আমি যেহেতু ঢাকার টঙ্গীতে থাকি, এটা আরএফএলেও পাওয়া যায়। তো আশা করছি আপু আমার উত্তরটা পেয়ে গিয়েছেন যদি আমার ভিডিওটি দেখে থাকেন। আর সরি আপু, ভীষণভাবে দুঃখিত, আপনার রিপ্লাইটা দিতে একটু দেরি হয়ে গেল। যদিও আপুর আইডির নামটা আমার মনে নেই, আপু সম্ভবত একজন সাধারণ দর্শক হবে। এদিকে অলরেডি পোলাওটা আমি বসিয়ে দিয়েছি। আজকে আমি রাইস কুকারে খুব অল্প সময়ে ঝটপট ঝরঝরে পোলাও রান্না করব। একদম 10 থেকে 12 মিনিটে আমার এই পোলাওটা রান্না হয়ে যাবে। আর পোলাও রান্না করতে আমরা সবাই জানি, জাস্ট একটু প্রসেসিংটা দেখাই দিলাম, আর একটু অল্প সময় হবে বলে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমি একটু গরম পানি ইউজ করেছি, গরম পানি দিলে খুব তাড়াতাড়ি চালটা ফুটে যাবে, খুব চটজলদি রান্নাটা হয়ে যাবে। এখানে আমি এই যে পেঁয়াজ কুচি গোটা আস্ত মশলা দিয়ে একটু ভেজে নিয়ে, চালটাও ভেজে নিয়ে এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি। এখন রাইস কুকারের লাইনটা দিয়ে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। এদিকে আমি যে শাকটা সেদ্ধ করে রেখেছিলাম পালং শাক, সেটাই আমি রান্না করে নিচ্ছি। চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি। আমি যেহেতু ঝরঝরে সাদা প্লেন পোলাও রান্না করছি, আর রাইস কুকারে দিয়ে দিয়েছি খুব কম সময়ে রান্না হওয়ার জন্য, সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখানে একটু তরল দুধ দিলেও দেয়া যেত, আসলে আমার মনে ছিল না। আর পোলাওয়ের দুধটা আমি সবসময় ইউজ করে থাকি, যেটা আমার ভীষণ ভালো লাগে। যদিও আমি পোলাও খেতে পছন্দ করি না, বাট দুধ দিলে কেন জানি আমার ভালো লাগে, আর খালি মুখে একটু খেতে বেশ ভালোই লাগে। তো মোটামুটি আমার পোলাওটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি দমে রেখে দিব। আর দেখতে পাচ্ছেন কেমন ঝরঝরে হয়েছে পোলাওটা। এখানে চাল অনুযায়ী ডাবল পানি মেপে পোলাওটা রাইস কুকারে রান্না করতে হবে। যারা নতুন গৃহিণী বা ব্যাচেলার ভাইরা আছেন তাদের জন্য একটু হলেও সুবিধা হবে। আশা করছি আমার এই ভিডিওটি দেখলে তাদের একটু হলেও উপকারে আসবে। আমি মাত্র 12 মিনিটে এই পোলাওটা রান্না করে শেষ করে ফেলেছিলাম। আমি একদম টাইম ধরে দিয়েছিলাম, 12 মিনিটেই আমার পোলাওটা হয়ে গিয়েছে এবং লাইনটা সরে গিয়েছে, রাইস কুকারের লাইন। তো এদিকে আমি একটু চিকেন রান্না করে নিয়েছি ঝোলঝোল করে, যদিও আর একটু টেনে যাবে যেহেতু আলু আছে। এখন আমি একটু চুলার উপরে রেখে দিব ঝোলটা টানার জন্য।
ভিডিও করা থেকে শুরু করে এডিট ভয়েস ওভার করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, এজন্য দ্রুত ভয়েস করার জন্য কথা বারবারই আটকে আসছে। তো জানি না কেমন হয়েছে ভয়ে, যদি কোনো ভুল কিছু বলে থাকি প্লিজ সবাই ক্ষমা করে দিবেন। তো অফ ক্যামেরা আমি একটু বেগুন ভেজে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।